জুমার দিন যেই 5 সময় আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পূরণ করে নেবে। নাম্বার 1, 1 নাম্বার সময় হচ্ছে যেই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। 1 নাম্বার, জুমার রাতে আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চান, আল্লাহর কাছে আপনি যাই চাইবেন আল্লাহ তাআলা সব চাওয়া পূরণ করে নেবে। জুমার রাতে বৃহস্পতিবার রাত হয়ে যাওয়ার পরে যেই জুমার রাত, সেই জুমার রাতে আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজ শেষ করে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন আপনার সব চাওয়া আল্লাহ তাআলা পূরণ করে নেবে। এরপরে জুমার আজান যখন হয়ে যাবে, 2 নাম্বার যেই সময় জুমার আজান যখন হয়ে যাবে, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে আপনি চাওয়ার মতো চান, আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পূরণ করে নেবে। এরপরে খতিব সাহেব যখন খুতবায় দাঁড়িয়ে যাবেন, দুই খুতবার মাঝখানে যখন খতিব সাহেব বসবেন, ওই সময় আপনি আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করেন, চাওয়ার মতো চান। আপনার গাড়ি দরকার, বাড়ি দরকার, আপনার যাই দরকার আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আপনার সেই দোয়া সেই চাওয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। এরপরে 4 নাম্বার, আপনি জুমার নামাজের পরে আল্লাহর কাছে তাওবার মতো তাওবা করেন, চান কি লাগবে, সন্তান লাগবে, কি লাগবে, আপনার যাই লাগবে আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জুমার এরপরে সর্বশেষ জুমার দিন আসরের পরে এবং মাগরিবের আগে আপনি যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, বেশি করে আপনি দরুদ পড়বেন, দরুদ পড়ে এরপরে আল্লাহর কাছে মুনাজাত শুরু করবেন। আল্লাহ তাআলা এই সময় আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেয় না। আল্লাহ তাআলার কাছে আপনি যাই চাইবেন আল্লাহ তাআলা সব চাওয়া পূরণ করে নেবে ইনশাআল্লাহ। এই 5 সময়ে যদি আপনি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ তাআলা আপনার সব চাওয়া পূরণ করে নেবে, সব দোয়া আপনার কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনকে কাজে লাগানোর আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।